দেখ শিয়াল, আমি অনেক দিন না খেয়ে আছি। আমাকে একটা হরিণ এনে দে। কি বলেন মামা? আমি হরিণ কোথায় পাব? আমি অত বুঝি না। তুমি না পারলে আমি তোমার বাসার বাচ্চা দুইটা খেয়ে ফেলব। আচ্ছা মামা, আচ্ছা, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যেভাবে বলবো সেভাবে মরার মতো শুয়ে থাকতে হবে। আমি না বলা পর্যন্ত হরিণকে থাবা মারা যাবে না। ওকে, আমি রাজি। এখন বোকাশোকা হরিণ কোথায় যে পাই? কি হরিণ ভাই, ওই পাশে একটা আধামরা বাঘ আছে, গায়ে একটুও বল নাই। দেখতে যাবে নাকি? গিয়ে আমার কি লাভ? না মানে, তোমাদেরকে তো সব সময় দৌড়ের উপরে রাখে। এখন সুযোগ পাইছো, দুইটা গুতা মেরে প্রতিশোধ নিলে আর কি। তাই নাকি? যেতে তো ইচ্ছে করে, আবার ভয়ও লাগে। আরে কিসের ভয়, আমি আছি না। বুদ্ধি করে তোমায় নিয়ে যাব, আবার নিয়ে আসব। তাছাড়া ওই বাঘের গায়ে তো একটু বলও নাই। বোঝো না কেন, বোকা। আচ্ছা চল তাহলে। শিয়াল ভাই, এইটা নাকি? হ্যাঁ, এইটাই। কি রে শালা, বাহাদুরি কোথায় গেল? দিমু নাকি এক গুতা? ওরে বাবা গো, মিথ্যাবাদী শিয়াল! এই, কি করলেন মামা? আমি বলার আগে থাবা মারতে গেলেন কেন? ইস, কত কষ্ট করি যে আনছি। অনেক দিন না খেয়ে আছি তো, দেখার পর কন্ট্রোল করতে পারি নাই, এক্সাইটেড হয়ে গেছি। জীবনে বড় একটা মিস করলেন মামা। যাই হোক, তুই আবার নিয়ে আসাবে ওইটাকে। কি কন মামা? কেমনে? আমি জানি না, না পারলে তোকে বাচ্চা সহ খেয়ে ফেলব। কি বলেন মামা? আমার মাথাই তো ঢুকতেছে না। দেখি, আবার চেষ্টা করে। মিথ্যাবাদী, কেন আইছো আবার? আরেকটু হলে তো গেছিলাম। আরে ভুল বুঝ কেন? কালকের ওইটা তো ছিল মৃত্যুর আগের শেষ আর কি। কি বিশ্বাস করি না, তুমি মিথ্যুক। আমি আর কোনোদিন তোমার কথায় কিছু করব না। আরে বোকা, শোনো, কাল যতটুকু ছিল আজ অবস্থা আরও খারাপ। তুমি চাইলে পুরাপুরি শেষ করে দিতে পারো। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। না। আরে বোকা, তুমি যদি আজ বাঘটাকে শেষ করতে পারো, তোমার জাতি তোমাকে রাজা মানবে, যা কেউ কোনোদিন করতে পারে নাই। আমি তোমার বন্ধু, তাই বলতেছি আর কি। ভেবে দেখো, তুমি হবে আমাদের জাতীয় বীর। যেতে পারি। আজ তুমি আগে বাঘের কাছে গিয়ে দেখে আসবে, তারপরে আমাকে ইশারা দিলে আমি যাব। আচ্ছা, চলো তাহলে। মামা, বোকাটাকে নিয়ে এসেছি ওই গাছতলে। আজ কিন্তু ভুল করা যাবে না। আমি বলার আগে থাবা দিবেন না। হইছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আজকের অভিনয়তে হিরো আলম ফেল হয়ে যাবে। মামা অ্যাটাক! সাব্বাস মামা, অ্যাকশন পুরাই হিরো আলমের মতো। ফামদিস না, শোন, এটা একা খেয়ে মজা পাওয়া যাবে না। আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি, পার্টি হবে। তুই বসে পাহারা দিবি। ওকে মামা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। তোর তো চোরা অভ্যাস আছে, একটা পশমও যদি লড়ছে, তোর খবর আছে। কিছু খাবি না? কি কন মামা, আমি পাক্কা ইমানদার। সেই স্বাদ, এত স্বাদ! আরে বোকা হরিণে, খাইতাছি। বাঘে দেখলে আমার 12টা বাজিয়ে দিবে। সমস্যা নেই, সিস্টেম জানা আছে। আজ বাঘকে বলদ বানামো। কিরে শিয়াল, সব ঠিক আছে তো? মামা, একবারে 100-100। দেখি, আগে গিলু দিয়ে শুরু করি। চল দোস্তরা। কিরে শিয়াল, গিলু কৌ? বুঝেন না, গিলু থাকবো কেমনে? মাথায় গিলু থাকলে কি আপনি একবার থাবা দেওয়ার পরে স্বেচ্ছায় আবার আসে? গিলু নাই দেখাই আইছে। কি কস? তাই বলে গিলু থাকবো না? সত্যি মামা, এইরকম হয়। আমি কত মুরগির মাথায় গিলু পাই নাই, পরে বুঝতে পারছি। সমস্যা নাই মামা, থান, আমার খালি কলিজাটা দিয়েন। বোঝো না এই ব্যাপারটা?